নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, আর যথাসময়ে যথা নিয়মে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইহুদির টাকাগুলো তার কাছে ফেরত দিয়েছেন। কিন্তু এরপরেও কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে সেই ইহুদি লোকটা বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আগলে দাঁড়ালো, নবীজির পথ রুদ্ধ করে দাঁড়ালো, পথের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলে, কিন্তু আমার টাকাগুলো তো তুমি ফেরত দাও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে বললেন, আমি তোমার কাছ থেকে যে টাকাগুলো আমার প্রয়োজনে ধার নিয়েছিলাম সেই টাকাগুলো আবার তোমাকে ফেরত দিয়েছি, তুমি কেন মিথ্যা কথা বলছো? তুমি কি ভুলে গেছো? ইহুদি লোকটা বলছে তুমি টাকা ফেরত দাও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমার টাকাটা ফেরত দিয়েছি। ইতিমধ্যে একজন সাহাবী সেখানে হাজির হয়ে গেলেন, তাদের কথার মধ্যে বাদানুবাদ হচ্ছে। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে আপনার কথা কাটাকাটি হচ্ছে কেন? কি হয়েছে? নবীজি বলছেন, আমি এই লোকটার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি, আবার নির্দিষ্ট তারিখের মধ্যে তার টাকাটা তাকে ফেরত দিয়েছি, কিন্তু সে এই ব্যাপারে অস্বীকার করছে। আল্লাহর রাসূলের সাহাবী জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি ইহুদির কাছ থেকে যে টাকাগুলো নিয়েছেন, ধার হিসাবে যে টাকাগুলো আপনি নিয়েছেন, সেই টাকাগুলো আপনি তাকে অবশ্যই ফেরত দিয়েছেন। আমার রাসূল বললেন, সাহাবী, আমি যখন এই লোকটার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম তখন তো তুমি সেখানে ছিলে না, আবার আমি যখন এই লোকটাকে নির্ধারিত সময়ে নির্ধারিত দিন অথবা তারিখে তার টাকাটা তাকে ফেরত দিয়েছিলাম তখনও তুমি সেখানে সাক্ষী ছিলে না। তাহলে তুমি কেমন করে তুমি সাক্ষ্য দিচ্ছ যে আমি তার টাকাটা ফেরত দিয়েছি? তখন সাহাবী জবাব দিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বলেছেন জাহান্নামের আযাব আছে, জাহান্নাম তো দেখি নাই, শুধুমাত্র আপনার কথার উপরে ভিত্তি করে আমরা সেই জাহান্নামের আযাবকে ভয় করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনি বলেছেন কবরের আযাব সত্য, কবরের আযাব দেখার সেই সুযোগ আমাদের হয় নাই, দেখি নাই, কিন্তু আপনার কথার উপরে ভিত্তি করে বিশ্বাস করেছি। আপনি বলেছেন মিজান আছে, ফুল সিরাত আছে, এগুলো দেখি নাই, না দেখে আপনার কথা মতো যদি বিশ্বাস করতে পারি, আপনার কথার উপরে ভিত্তি করে যদি এত বড় বড় কথাগুলোকে বিশ্বাস করে, জাহান্নামের আযাব দেখি নাই কিন্তু না দেখে আপনার কথার উপরে ভিত্তি করে যদি বিশ্বাস করতে পারি, কবরের আযাবকে দেখি নাই কিন্তু আপনার কথার উপরে যদি বিশ্বাস করতে পারি, এত বড় বড় না দেখা বিষয়গুলোকে যদি আমরা বিশ্বাস করে বাপ দাদার ধর্ম ছাড়তে পারি, ব্যবসা বাণিজ্য ছাড়তে পারি, হিজরত করতে পারি, এত বড় বড় বিষয়গুলোকে বিশ্বাস করে, তাহলে এই ইহুদিকে আপনি মাত্র কয়েকটা টাকা তার কাছ থেকে ধার নিয়ে আবার তাকে ফেরত দিয়েছেন, এই সামান্য কথাটা কেন বিশ্বাস করব না? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের রবকে ভয় করে, দেখে নাকি না দেখে? জোরে বলেন। নিশ্চয় যারা তাদের রবকে ভয় করে, দেখে নাকি না দেখে? এখানে শত শত মুসল্লি আপনারা আছেন, আল্লাহর বান্দার আছেন, বলেন তো জীবনে কেউ আল্লাহকে দেখার সুযোগ হয়েছে নাকি? আর মৃত্যু পর্যন্ত দুনিয়াতে দেখার কোনো সুযোগ আছে নাকি? দেখতে পাবেন
এই দেখার সৌভাগ্য অর্জন হবে তখন যখন আপনি দুনিয়ার জীবনে আল্লাহকে না দেখে ওই সমস্ত আমলগুলো, ওই সমস্ত গুনাহ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, যে আমলগুলো, যে কাজগুলো করলে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, সেই সমস্ত কাজগুলো থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আল্লাহকে না দেখে যদি আপনি সেগুলা থেকে দূরে থাকতে পারেন, ওই হারাম কাজগুলো, অপরাধগুলো, গুনার কাজগুলো করার সময় যদি আপনি মনে করেন দুনিয়ার কেউ আমাকে দেখে না, দুনিয়ার কেউ আমাকে শুনে না, দুনিয়ার কেউ আমাকে বুঝে না, কিন্তু এই দুনিয়ার মালিক যিনি, আমার মালিক যিনি, সে আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে না। যদি আপনি দুনিয়ার এই ছোট্ট ছোট্ট হারাম কাজ থেকে আল্লাহকে না দেখে কিন্তু আল্লাহ যে একজন আছেন, আল্লাহ যে একজন দেখেন, আল্লাহ যে একজন শুনেন, আল্লাহ যে একজন বুঝেন, এটাকে যদি আপনি বিশ্বাস করে সে হারামের কাজ, অন্যায়ের কাজ, জুলুমের কাজ থেকে নিজেকে হেফাজত রাখতে পারেন, আল্লাহ তাআলা বলছেন আমি আমার গোলামের জন্য 2টা পুরস্কার রেখে দিলাম। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হলো লাহুম মাগফিরাতুন। 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা, বান্দা তো ভুল করবে, বান্দা তো গুনাহ করবে, শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করবে, অপরাধ করবে, এই অন্যায়গুলোকে, গুনাহগুলোকে, পাপগুলোকে আমি আল্লাহ তাআলা দয়া করে নিজ গুণে সেই দিন সব গুনাহগুলোকে মাফ করে দেব। এই ওয়াদা কার? আরো জোরে বলুন, এই ওয়াদা কার? সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ আছে? শয়তানের কুমন্ত্রণায় পড়ে নিজের বেখেয়ালে যদি কোনো গুনাহ হয়ে যায়, কোনো পাপ হয়ে যায়, কোনো জুলুম হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার সব গুনাহগুলোকে মাফ করে দেব। আর কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন যদি তার কোনো বান্দা বান্দিকে মাফ করে দেন, তাহলে সেই বান্দার ঠিকানা কি জান্নাতে নাকি জাহান্নামে হবে? কোথায় হবে? ও আজরুন কাবীর। আজরুন মানে হলো প্রতিদান, আজরুন মানে হলো পুরস্কার, আজরুন মানে হলো পারিশ্রমিক। সুবহানাল্লাহ বলেন। যারা তাদের রবকে না দেখে ভয় করে, যারা তাদের রবকে না দেখে গুনাহ ছাড়ে, যারা তাদের রবকে না দেখে পাপের কাজ পরিহার করে, জুলুমের পথ পরিহার করে, এই কথা বিশ্বাস করে আজ হয়তো জুলুমের কারণে দুনিয়াতে আমার হয়তো কোনো বিচার নাও হতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো, নিজের ক্ষমতা মতো, ক্ষমতা বলে, লোক বলে, টাকার গরমে জুলুম করে, অন্যায় করে, পাপ করে, মনে করে এই সময়টা আমার মৃত্যু পর্যন্ত থাকবে, কিন্তু আল্লাহর বান্দা ভুলে গেছে সময় যে পরিবর্তন হয়, ঠিক কিনা বলেন? সময় যে পরিবর্তন হয়, আজকের দিনটা আগামীকালকের জন্য ইতিহাস হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আজকের দিন আগামীকালকের জন্য ইতিহাস। আজকের এই দিনে যারা জুলুম করবে, এই জালিমরা দুনিয়াতে বেশি দিন থাকতে পারবে না, টিকতে পারবে না, বরং জালিমরা ইতিহাসের পাতায় নিন্দিত হয়ে ঘৃণার সাথে তারা মানুষের সামনে বেঁচে থাকবে। অতএব সে ব্যক্তি যদি মনে করে আমার একজন স্রষ্টা আছেন, আমার একজন মালিক আছেন, আমার একজন খালিক আছেন, আমার একজন বিধানদাতা আছেন, এই কথা যদি মনে করে, তাহলে সেই ব্যক্তি কখনো জুলুমের কাজ করতে পারে না। কারণ তার ঠিকানা, তার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন এমন একটা পুরস্কার। আর এই পুরস্কারটা পেতে হলে দুনিয়াতে সকল প্রকার জুলুমের পথ, অন্যায়ের পথ, গুনাহের পথ ছাড়া লাগবে কিনা বলে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি। গায়েব বুঝছেন তো? আমরা কথায় কথায় নোয়াখালীর মানুষেরা বলি গায়েব। কি বলি? এই গায়েব শব্দের অর্থ হচ্ছে অদেখা। গায়েব মানে যেটা অদৃশ্য, গায়েব মানে যেটা দেখা যায় না। গায়েব মানে হলো যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যেটা অদৃশ্য।
এমন বিষয়কে ভয় করে আল্লাহ, অর্থাৎ তারা তাদের রবকে না দেখে ভয় করে, জাহান্নামকে না দেখেও জাহান্নামকে ভয় করে, কবর আযাবকে না দেখে কবর আযাবকে ভয় করে। আল্লাহ তাআলা বলছেন দুইটা পুরস্কারের একটা পুরস্কার হলো আমি আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করে দেব, আর 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে বড় পুরস্কার, বড় প্রতিদান দান করব। আল্লাহর কাছ থেকে বান্দার জন্য সব চাইতে বড় প্রতিদান, সব চাইতে বড় পুরস্কারের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আজরুন কাবীর, কাবীর মানে হচ্ছে বড়, কাবীর মানে কি বড়, মানে সাধারণ বড় না, অর্থাৎ আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কারটাও, সুবহানাল্লাহ বলবেন।